এসেছি আবার একটা আশঙ্কার বাণী নিয়ে। আশঙ্কাটা সত্যি হয়ে যাচ্ছে। একটা ঝড় চলছে দেশ জুড়ে, সেই ঝড় শেষ হওয়ার আগে আরেকটা ঝড় হানা দিচ্ছে। গোটা দেশের বুকে হয়তো নয়, কিন্তু পশ্চিমবঙ্গের বুকে বড় সড়ো একটা ঝড় আছড়ে পড়তে চলেছে। কোন ঝড় চলছে দেশ জুড়ে নিশ্চয়ই সকলেই জানেন, সবাই বুঝতে পারছেন। গত প্রায় মাস তিনেক ধরে গোটা দেশে রাজনীতির ঝড় চলছে। গোটা দেশে রাজনীতির ঝড় চলছে, নির্বাচনের ঝড় চলছে। কারণ ভারতের সাধারণ নির্বাচন হলো পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক উৎসব। সেই ঝড়ে গোটা দেশ যখন ব্যতিব্যস্ত, তার মধ্যেই আজকে যখন ষষ্ঠ দফার ভোট গ্রহণ হয়ে গেল, যখন শুধুমাত্র আর সপ্তম দফাটা বাকি আছে, তার মধ্যেই আরেকটা ঝড় হানা দিচ্ছে, যার নাম রেমাল। এই ঝড় তৈরি হয়েছিল বঙ্গোপসাগরের বুকে, প্রথমে নিম্নচাপ হিসেবে, সেখান থেকে গভীর নিম্নচাপ হিসেবে। কিন্তু একটা আশার রেখা দেখা যাচ্ছিল যে এই নিম্নচাপ বা এই গভীর নিম্নচাপ শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে রূপ নাও নিতে পারে। সে শক্তি বাড়াচ্ছিল ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত অতি গভীর নিম্নচাপ হয়ে সে ভূভাগে ঢুকে যেতে পারে এবং ঘূর্ণিঝড়ে পরিবর্তিত নাও হতে পারে, এমন একটা সম্ভাবনা ছিল। আবহাওয়া দপ্তর আশায় বুক বাঁধছিল যে হয়তো দুর্যোগটা আসবে না, কিন্তু তা হলো না। এখন থেকে ঠিক ৪৫ মিনিট আগে আমাদের সহকর্মী সুখেন্দু, যে আজকে এই নির্বাচনী ঝড় পর্যবেক্ষণ করছিল সারাদিন এবং এখন রেমাল ঝড়ের গতিবিধি পর্যবেক্ষণ করতে সমুদ্রের ধারে পৌঁছে গিয়েছে, সেই সুখেন্দু ৪৫ মিনিট আগে কনফার্ম করলো, নিশ্চিতভাবে জানালো আবহাওয়া দপ্তরের সঙ্গে কথা বলে, যে রেমাল ঝড় ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। সেটার গভীর নিম্নচাপ বা অতি গভীর নিম্নচাপ নেই, সেটা ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে এবং আগামীকাল মধ্যরাতে এই ঝড় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের মাঝামাঝি কোথাও আছড়ে পড়তে পারে। শেষ ঘোষণাটি শুনবেন মনোযোগ সহকারে। 11টা থেকে ধরুন 11টা থেকে রাত্রির 1টা ওই রকম সময়তে সাইক্লোনটি আমাদের বাংলাদেশ কোস্ট এবং অ্যাডজয়নিং যে আমাদের পশ্চিমবঙ্গের যে কোস্ট আছে এটিকে ক্রস করার সম্ভাবনা আছে। সমুদ্র উত্তাল থাকবে, আপনারা কেউ সমুদ্রে যাবেন না, আপনারা নিরাপদে থাকবেন। এসেছি আবার একটা আশঙ্কার বাণী নিয়ে। আশঙ্কাটা সত্যি হয়ে যাচ্ছে। একটা ঝড় চলছে দেশ জুড়ে, সেই ঝড় শেষ হওয়ার আগে আরেকটা ঝড় হানা দিচ্ছে। গোটা দেশের বুকে হয়তো নয়, কিন্তু পশ্চিমবঙ্গের বুকে বড় সড়ো একটা ঝড় আছড়ে পড়তে চলেছে। কোন ঝড় চলছে দেশ জুড়ে নিশ্চয়ই সকলেই জানেন, সবাই বুঝতে পারছেন। গত প্রায় মাস তিনেক ধরে গোটা দেশে রাজনীতির ঝড় চলছে। গোটা দেশে রাজনীতির ঝড় চলছে, নির্বাচনের ঝড় চলছে। কারণ ভারতের সাধারণ নির্বাচন হলো পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক উৎসব। সেই ঝড়ে গোটা দেশ যখন ব্যতিব্যস্ত, তার মধ্যেই আজকে যখন ষষ্ঠ দফার ভোট গ্রহণ হয়ে গেল, যখন শুধুমাত্র আর সপ্তম দফাটা বাকি আছে, তার মধ্যেই আরেকটা ঝড় হানা দিচ্ছে, যার নাম রেমাল। এই ঝড় তৈরি হয়েছিল বঙ্গোপসাগরের বুকে, প্রথমে নিম্নচাপ হিসেবে, সেখান থেকে গভীর নিম্নচাপ হিসেবে। কিন্তু একটা আশার রেখা দেখা যাচ্ছিল যে এই নিম্নচাপ বা এই গভীর নিম্নচাপ শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে রূপ নাও নিতে পারে। সে শক্তি বাড়াচ্ছিল ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত অতি গভীর নিম্নচাপ হয়ে সে ভূভাগে ঢুকে যেতে পারে এবং ঘূর্ণিঝড়ে পরিবর্তিত নাও হতে পারে, এমন একটা সম্ভাবনা ছিল। আবহাওয়া দপ্তর আশায় বুক বাঁধছিল যে হয়তো দুর্যোগটা আসবে না, কিন্তু তা হলো না। এখন থেকে ঠিক ৪৫ মিনিট আগে আমাদের সহকর্মী সুখেন্দু, যে আজকে এই নির্বাচনী ঝড় পর্যবেক্ষণ করছিল সারাদিন এবং এখন
রেমাল ঝড়ের গতিবিধি পর্যবেক্ষণ করতে সমুদ্রের ধারে পৌঁছে গিয়েছে সেই সুখেন্দু ৪৫ মিনিট আগে কনফার্ম করলো, নিশ্চিতভাবে জানালো আবহাওয়া দপ্তরের সঙ্গে কথা বলে যে রেমাল ঝড় ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে, সেটার গভীর নিম্নচাপ বা অতি গভীর নিম্নচাপ নেই, সেটা ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে এবং আগামীকাল মধ্যরাতে এই ঝড় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের মাঝামাঝি কোথাও আছড়ে পড়তে পারে। শেষ ঘোষণা, ঘোষণাটি শুনবেন মনোযোগ সহকারে। 11টা থেকে ধরুন 11টা থেকে রাত্রির 1টা ওই রকম সময়তে সাইক্লোনটি আমাদের বাংলাদেশ কোস্ট এবং অ্যাডজয়নিং যে আমাদের পশ্চিমবঙ্গের যে কোস্ট আছে এটিকে ক্রস করার সম্ভাবনা আছে। সমুদ্র উত্তাল থাকবে, আপনারা কেউ সমুদ্রে যাবেন না, আপনারা নিরাপদে থাকবেন। তীব্র গতিতে ধেয়ে আসছে রেমাল। সাম্প্রতিক অতীতে আমফানের কথা হয়তো কেউ ভোলেননি। আমফানের স্মৃতি সততই বড় দুঃখের। আপনাদের মনে থাকবে নিশ্চয়ই যে আমফান এই বাংলার বুক চিরে বেরিয়ে গিয়েছিল এবং ঘন্টায় তার সর্বোচ্চ গতিবেগ, যেটা আবহাওয়া দপ্তর সেই সময় জানিয়েছিল প্রাথমিকভাবে, প্রায় 165 কিলোমিটার। আয়লার একটা লেজের দাপট আমরা পেয়েছিলাম, একটা খালি ঝাপটা। আমফান গোটা রাজ্যটাকে লণ্ডভণ্ড করে দিয়েছে। লোডশেডিং, বাড়ি ভেঙে যায়, গাছ ভেঙে পড়ে, দিনের পর দিন জল আলো কিচ্ছু ছিল না, ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে। এবং যেদিন আমফান হয়েছিল সেই ভয়ঙ্কর স্মৃতি এখনো আমাদের সকলের মনের কোণায় রয়েছে। এবার গুটি গুটি পায় তার আর আগমন হচ্ছে না, কার্যতই ধেয়ে আসছে রেমাল, যেটাকে সিভিয়ার সাইক্লোন বলছেন আবহাওয়াবিদরা। সিভিয়ার সাইক্লোন, যার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় 135 কিলোমিটার। হ্যাঁ, আর এই রেমাল আগামীকাল আছড়ে পড়বে, ঘূর্ণিঝড় আছড়ে পড়বে আমাদের পশ্চিমবঙ্গের সাগরদ্বীপে এবং বাংলাদেশের খেপুপাড়া, অর্থাৎ দুই বঙ্গের মাঝখানে রেমাল আছড়ে পড়বে। সব থেকে বেশি চিন্তার কারণ উপকূলবর্তী এলাকাগুলোকে নিয়ে। আরও একটা বিষয় আপনাদেরকে জানাই যে ওমান এই ঝড়টার নাম দিয়েছে রেমাল, যার অর্থ বালি। এখন আশঙ্কা হচ্ছে মরুদেশে যেভাবে ভয়ঙ্কর বালু ঝড় হয়, দুই বঙ্গেও কি সেরকমই ভয়ঙ্কর ঝড় হবে? সব থেকে বড় প্রশ্ন, কারণ তার আজ এখন থেকেই পাওয়া যাচ্ছে। দেখুন কয়েকটা ছবি। এই মুহূর্তে ছবিটা দেখে নেব কি পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের উপকূলবর্তী এলাকায়। দীঘায় জলোচ্ছ্বাস শুরু হয়ে গিয়েছে, সেই ছবি দেখুন। দীঘায় ইতিমধ্যেই জলোচ্ছ্বাস শুরু হয়ে গিয়েছে।